গাইস, কেমন আছো তোমরা সবাই? সো আশা করি তোমরা সবাই ভালো আছো। আর নেক্সট 8 মাস ধরে আমি কেন ভিডিও করছি না, এটাই এই ভিডিওটাতে আমি সেটা বলবো। সো প্রথমত 8 মাস ধরে আমি কেন ভিডিও করছি না, তার প্রধান কারণ হলো সময়। আমাদের মতন যারা ধরো মধ্যবিত্ত পরিবারের ছেলেপেলে তারা ধরো ইউটিউব করছে, তাদের প্রধান হলো গিয়ে সময় দিতে পারে না তারা। দ্বিতীয় কথা হলো কন্টেন্টের কিছু ব্যাপার থাকে, কি কন্টেন্ট নিয়ে ভিডিও করব, তারপরে সবার সম্ভব হয় না। কিছু কিছু পরিবারের সমস্যা থাকে যে পরিবার থেকে না করে যে এইসব করতে হবে না, হ্যান দেন। তো আমার ক্ষেত্রেও সেসব কিছু হয়েছিল। আর তার সবচেয়ে বড় কথা হলো সময় দিতে পারছিলাম না। কারণ ধরো যেই কাজটা করছে তার পাশাপাশি ইউটিউব করছে, বা কোনো ব্যবসা করছে তার পাশাপাশি ইউটিউব করছে, তাদের জন্য ইউটিউব প্ল্যাটফর্মটা খুবই কষ্টকর। সবার জন্যই কষ্ট হয়, তাদের জন্য আরও বেশি কষ্টকর। কারণ তারা প্রথমত কাজের মধ্যে ব্যস্ত থাকে, বা যেই ব্যবসা করে সেই ব্যবসার সঙ্গে যুক্ত থাকে। তাদের হাতে সময় থাকে না যে একটা কন্টেন্ট তৈরি করে সেটাকে এডিট করে আপলোড করে নিজে সব কিছু করতে হয়। তারপরে গিয়ে হয়তো 1000টা 500টা ভিউ হয়, ছোটো চ্যানেলের কথা বলছি। সেখান থেকে দেখা গেল কি বলবো, $1ও জোটে না। এই কিছু কারণের জন্য ইউটিউব আমি প্রথম ছেড়ে দিয়েছিলাম। আর সবচেয়ে বড় কথা হলো পুরো আশা ভেঙে গেছিলো যে ইউটিউব দিয়ে হয়তো আর পেমেন্ট কিছুই পাবো না, এর জন্য পুরো ছেড়ে দিয়েছিলাম। তার চেয়েও সবচেয়ে বড় কথা হলো যে ওই টাইমটাতে এমন একটা সিচুয়েশন হয়ে গেছিলো কিছু কারণের জন্য আমি প্রথমে 1 সপ্তাহ বন্ধ রাখি। তারপর ভাবি 2 দিন পরে আবার করবো, আবার 1 সপ্তাহ বন্ধ হয়ে যায়, আবার ভাবি এই পরের সপ্তাহে করবো। এই করে 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 পাক্কা আমি প্রায় 8 মাস কোনো ইউটিউব ভিডিও দিচ্ছি না। লোকের খালি আমার যারা পুরনো সাবস্ক্রাইবার বা পুরনো যারা বন্ধু, তারা খালি কিছু কিছু কমেন্ট করতো। কেউ কমেন্ট করতো কেন তুমি ভিডিও করো না, তোমার ভিডিওগুলো তো ভালোই হতো, কেন বন্ধ করে দিলে? কোনো আর রিপ্লাই দিতাম না, কারণ আমি শুধু দেখতাম আর খুব খারাপ লাগতো। কারণ সবাই কথার কথা, আমি যাকে সাবস্ক্রাইব আমি করে রেখেছি, সে যদি তার ভিডিও দেখি, আমি যখন টাইম পাই দেখি। প্রত্যেক দিনের ভিডিও তো সবাই দেখে না, এটা সবাই জানে। যেটা ভালো হয় সেটা দেখি, বা কোথাও গেল সেটা দেখি। সে যদি হট করে ভিডিও বন্ধ করে দেয়, তাহলে অবশ্যই অনেকে কমেন্ট করবে। এই কিছু কারণের জন্য প্রথম আমি বন্ধ রাখি। তারপরে 1 মাস যায়, 2 মাস যায়, 3 মাস যায়, চাপ আরও বাড়ে। ওইসব ইউটিউব আমি ভুলেই গেছিলাম যে ইউটিউব চ্যানেল আমার আছে, এই সমস্ত আমি ভুলে গেছিলাম। তো কালকে রাত্রে শুয়ে ভাবছিলাম যে আমি আজকে এই ভিডিওটা সকালবেলা আমি করব, ফার্মে গিয়ে করব। আর এই যে দেখতে পাচ্ছ আমার ফার্মে ধরো এই বাচ্চা ঢুকেছে 3-4 দিন হলো। এটা আমার নতুন ফার্ম, আগে তো বাড়িতে করতাম। যারা ধরো পুরোনো আমার চ্যানেলে যারা ফার্স্ট ঢুকবে তারা দেখতে পারবে আমার পুরোনো ভিডিও, একদম প্রথম দিককার ভিডিওগুলো দেখতে পারবে। আমি প্রথম দিয়েই মুরগির ব্যবসার সঙ্গে যুক্ত, শুধুমাত্র ইউটিউবে ছেড়ে দিয়েছি বলে ফার্ম খুলছি তা না, প্রথম থেকে মুরগির ব্যবসার সঙ্গে আছি এবং এর পাশাপাশি ইউটিউবটা করতাম। কিন্তু নেক্সট প্রথম আমি 6-7 মাস, বা যখন আমি গত বছরে এই টাইমে আমি চ্যানেলটা শুরু করি, ঠিক এই টাইমটাতেই হবে, বর্ষার আগে বা এরকম পরে। তো পাক্কা 1 বছর হয়ে গেছে। এসব মতন আমি যদি ভিডিও করতাম, আমার এতদিনে হয়তো আমি 3-4 বার পেমেন্ট পেয়ে যেতাম, এমনকি ভালো টাকাই পেতাম হয়তো। কিন্তু ভিডিও না করার দরুন আমার পুরো চ্যানেলে আপাতত $40-50 হয়ে পুরো পেন্ডিং হয়ে আছে। প্লাস এই 6-7 মাস ধরে কোনো ভিডিও করছি না, এসব কিছু কারণের জন্য পুরো পেন্ডিং হয়ে আছে। এই সমস্ত কারণের জন্য ভিডিওগুলো করা হচ্ছে না। প্রথমত আমিও চাই যে আমিও তো ভিডিও করলে জানি আমার পেমেন্ট পাবো, আমার পরিচয় হবে একটু, কিন্তু কি করবো, কিছু কিছু পরিস্থিতি, কিছু কিছু সমস্যার জন্য আমরা ভিডিওই করতে পারি না, যারা এরকম ছোটো চ্যানেল আছে। ঠিক আছে, এই সমস্ত কারণের জন্য ভিডিওগুলো করতে পারছি না। আর আমার আগেকার ভিডিও যারা দেখতে পারবে বুঝতে পারবে আগে কেমন আমার ভিডিও ছিল, আর নেক্সট আমি কেমন ভিডিও করব। আগেকার ভিডিওতে আমার প্র্যাঙ্ক ছিল, বিভিন্ন ধরনেরই ছিল। প্র্যাঙ্কগুলোতে বেশি ভিউ হতো, ব্লগগুলোতে বেশি ভিউ হতো না। তাই ভাবতাম যে
ব্লগে বেশি ভিউ হয় না, তো প্র্যাঙ্কগুলোই করবো, প্র্যাঙ্কগুলো করি। এমনকি একটা সময় আসে যখন প্র্যাঙ্কগুলো না একটুখানি মানে রেগুলার হয়ে যাচ্ছিলো, মানে কেমন একটা ব্যাপার, তোমার যদি রোজই ডাল ভাত দেওয়া হয়, এমন একটা সময় আসবে যে ভালো লাগবে না। প্রথম 1 সপ্তাহ 2 সপ্তাহ ভালোই খাবে সবাই, তারপরে না কেউ আর মানে পছন্দ করবে না, ভিউ কমে যাবে। এর জন্য চ্যানেল করলে না সবসময় মানে মাথায় এটা রাখতে হবে যে তুমি যে কন্টেন্টের উপরেই করবে সেই কন্টেন্টের একটা জোরই থাকতে হবে আলাদা, তাহলে কি তোমার হবে, নাহলে কিন্তু কিচ্ছু হবে না। এইসব কারণের জন্য প্রথম আমি বন্ধ করি। আর এখন এই আছি ফার্মে, যেটা খুব গরম, তো ঘেমে যাচ্ছি। তো আশা করি নেক্সট ভিডিওগুলো আমার একটু ভালো করে করার ইচ্ছা আছে, ঠিক আছে। হয়তো প্র্যাঙ্ক আর তেমন হয়তো করবো না, ইচ্ছাও নেই আমার ওই ধরনের প্র্যাঙ্ক আর করার, কারণ ওগুলো অ্যাকচুয়ালি ভিডিওর মধ্যে পড়ে না। ওসব যেই ধরনের চ্যানেলে থাকে না, সেই ধরনের চ্যানেলগুলো আমি দেখেছি বেশি দিন সারভাইভ হয় না, কারণ প্রথম ওগুলো ভালোই চলে, যে লাস্টে মানুষ আর পছন্দ করে না। এর জন্য আমি ভাবছি যে আমি ব্লগ করবো বা অন্য টাইপের কোথাও ঘুরতে যাবো, বা আমার এই যে আমি যেইটা করছি আমার জীবনটাই দেখাবো, আমার জীবনটা যদি তুলে ধরি, মনে করবো এটা আমার ডায়েরি মতন, ঠিক আছে। আমি যখন নেক্সট 10-20 বছর পরে যদি আমি ইচ্ছা হয়, আমি দেখতে পারবো আমার অতীতগুলো যে আমি কীভাবে কাটিয়ে আসলাম। তো আমার টার্গেট এটাই, আমি পেমেন্ট পাই না পাই পরের কথা, ঠিক আছে। আমি ভিডিওতে কেমন ভিউ হবে জানি না, আগে তো ভালো হতো, 6-7 মাস পরে যে ভিডিওটা দিচ্ছি কেমন ভিউ হবে জানি না, তবে যেমন ভিউ হোক না হোক, ইচ্ছা এখন একটাই যে আমার ডায়েরি মতন আমি ইউটিউবটাই ব্যবহার করব। আমি ভিডিও যেগুলো করবো হয়তো প্রত্যেক দিন আমি পারবো না, কারণ প্রত্যেক দিন ভিডিও করা সম্ভব না, কিছু কিছু কারণের জন্য মিস যাবেই। ইচ্ছা করবো সপ্তাহে 3-4টে ভিডিও করার, ঠিক আছে। এই ফার্ম রিলেটেড, তারপরে ব্যবসা রিলেটেড, এবং কি আমার লাইফের খুঁটিনাটি সবই তোমরা দেখাবো। আর যারা পুরনো সাবস্ক্রাইবার তারা দেখেছই যে আমার ফ্যামিলি কেমন, আমার কেমন ঘরবাড়ি, পুরোনো ভিডিওগুলো দেখলে বুঝতে পারবে যে আমরা তো খুব হাই প্রোফাইল লোকজন না, খুব হাই প্রোফাইল ফ্যামিলি না। এই সমস্ত কারণের জন্য আর হয় না। প্রথম কথা হলো পয়সার চাপ যার মাথায় ঢুকে যাবে না, দ্বিতীয়ত বিয়ে করেছি, পয়সার চাপ যার ঢুকে যাবে না মাথায়, এই সমস্ত ভিডিও মাথাতে বেরিয়ে যাবে 2 পাশ দিয়ে। তখন মনে হবে যে ইউটিউব কবে দেবে 2 পয়সা, কবে চাল কিনবো, কবে ডাল কিনবো, এর চেয়ে আমি এটা নিয়ে থাকি, বুঝতে পারছো। এই সমস্ত কারণ, মানে আমার কথাগুলো যারা বুঝতে পারছো না, অনেকে যারা ভাবছো যাদের বাপের অনেক পয়সা আছে তারা ভাবছে বা কি বলছে, কিন্তু অ্যাকচুয়ালি না, জেনুইন হিস্ট্রি মানে লাইফ খুব কঠিন সারভাইভ করা। ইউটিউব সারভাইভ তখনই দেবে যখন তোমার 50,000 1 লাখ সাবস্ক্রাইবার হয়ে যাবে, প্রত্যেক ভিডিওতে 1 লাখ 2 লাখ ভিউ হবে, 3 লাখ ভিউ হবে, তখন ইউটিউব মানে সবার বাবা। তার আগে ইউটিউব কিচ্ছু না। কারণ আমি গত 7-8 মাস ইউটিউবের পেছনে খেটে যা বুঝলাম এটাই বাস্তব। আর যারা পকেটে মোটা আছে, যাদের ফ্যামিলির মোটা টাকা আছে, তারা ভাবছে যে কি ভুলভাল বাল ছাড়লো, কিন্তু একটা কথা সেটা না, জেনুইন হিস্ট্রিটাই আমি বলছি, আমার সঙ্গে যেটা ঘটে সেটাই বলছি। যারা নতুন এখন ইউটিউবে ঢুকছে, সে যেই বয়সেরই হোক, আমার চেয়ে ছোটো হোক, আমার চেয়ে বড়ো হোক, তাদের সবার জন্য এটা একটা রিকোয়েস্ট, তোমরা যদি পকেটে জোর থাকে তবেই তুমি ইউটিউবে আসবা, নাহলে বেশি দিন সারভাইভ করতে পারবো না। এটা একটা ব্যবসা, পরিষ্কার কথা। এখানে বড় বড় দোকানগুলোই ভালো চলবে, ছোটো দোকান লাথি মেরে একদিকে ফেলে দেবে। তোমার পকেটে জোর থাকবে, তোমার কন্টেন্টে জোর হবে, কারণ তোমার পকেটে জোর থাকলে তুমি বিভিন্ন জায়গায় ঘুরতে যেতে পারবা, ঠিক আছে, এইটা ওইটা খাওয়া দেখাতে পারবা, ভালো ভালো জিনিস নিয়ে তুমি রিভিউ করতে পারবা, এইটা দেখাতে পারবা, সেটা দেখাতে পারবা। পকেটে জোর থাকবে না, তুমি পাড়ার মধ্যে ঘুরে বেড়াবা হ্যাল করে, জঙ্গল, এইসব দেখে মানুষ আর এখন অত বোকা না, বুঝলে তো। প্রথম ভিডিওগুলো আমার দেখলে বুঝতে পারবে, আমার ভিডিও ওরকমই ছিল, সব এখন ঘেটে হয়ে যায় লাস্টে মানুষ বলে এইসব চলবে না, কারণ তোমার পকেটে যখন জোর থাকবে তখনই তোমার ভিডিওতে জোর হবে, বাস্তব এটা। তো গাইজ অনেক ফালতু বকে ফেললাম, যাক, কেউ খারাপ মাইন্ডে নিও না, এটা আমার পার্সোনাল অভিজ্ঞতা দিয়ে আমি বলছি, পার্সোনাল ওপিনিয়ন এটা আমার। সবার আলাদা আলাদা ভিউ থাকতে পারে, অনেকে ভাবে যে না ইউটিউবে এটাই ঠিক আছে, কিন্তু অনেকে বলে যে আমি ইউটিউবে পয়সার জন্য আসিনি বা কিছু,
কিন্তু পরিষ্কার কথা কিন্তু না, সবাই কিন্তু লাস্টে পয়সাটাই দেখে। যখন চ্যানেল মনিটাইজ হয়ে যাবে, ভালো ভিউ হবে, তখন কিন্তু মানুষ পয়সার দিকেই জোর দেবে, ক্লিকবেট থাম্বনেল করবে, ঠিক আছে, ট্যাগ ভালো দেবে। কারণ কি? কারণ যাতে তোমার চ্যানেলে ভালো ভালো অ্যাড চলে, ঠিক আছে। তারপরে এই স্পন্সরশিপ বলবে, তারপরে বিভিন্ন ধরনের যেগুলো হয়, এই সব বলে বলে তোমরা কি করছো? তোমরা টাকায় তো ইনকাম করছো না, তখন তো এটাই তোমার কি হয়ে যায়, জীবিকা হয়ে দাঁড়ায়। তো এই জীবিকা পর্যন্ত এটাকে নিয়ে যেতে গেলে তোমার আগে জীবিকার জোর থাকতে হবে, নাহলে ইউটিউব তোমাকে লাথি মেরে বের করে দেবে। তো গাইস, যারা যারা আমার সঙ্গে একমত, একটা লাইক করো। লাইক না করলে না মজা হয় না। যদি অনেকদিন পর ইউটিউব করছি বাড়া, লাইক করো, ভালো লাগবে। আর লাইক না করলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, তাহলে আরও মজা পাবা, নেক্সটে আরও মজা আসছে। তো গাইস, ভালো থাকো তোমরা সবাই, অনেক মজা করলাম। যাই হোক, চাইবো সবাই ইউটিউব করো, ভালোভাবে করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমরাও তোমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবো, এও ইউটিউবটা আরও বড়ো হবে। তো গাইস, ঠিক আছে, ভালো থেকো সবাই। ভাই, নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে।